আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে একটা মাত্র আলু দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করব, বানিয়ে দেখাবো। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো প্রথমে আমার মূল উপাদান হচ্ছে আলু। আলুটা আমি কুচি কুচি করে কেটে নেব। কেটে দেখছি অনেক সময় আলুর ভিতরে কালো দাগ থাকে। তো আজকে আমি খোসা ছাড়াবো না, খোসা সহ আলুটা আমি কুচি করে কেটে নেব, তারপরে নাস্তাটা বানাবো। একটা আলু হলেই আমার হয়ে যাবে। আপনারা চাইলে আলুটা যদি ছোট হয় তাহলে আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তো আলুটা আমি কুচি করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে গ্রেটার দিয়েও করে নিতে পারেন। তো আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। আলুগুলো কুচো করে কেটে নিয়ে তারপরে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নাস্তাটা বানিয়ে নিতে হবে। তো আলু ধুয়ে নেওয়ার পরে একটা আলুই আমার অনেকটুক হয়েছে, তার ভিতরে আমি দিয়ে দিলাম লবণ। বাসায় তেমন কোনো নাস্তা বানানোর উপকরণ ছিল না, কিন্তু বাচ্চারা তো বায়না ধরেছে নাস্তা খাওয়ার জন্য। তো আমি বুদ্ধি করে এই নাস্তাটা বানিয়ে দিলাম, যদিও এর আগে আমি কখনো এই নাস্তাটা বানাইনি। তো হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে কোনো ধরনের পেঁয়াজ কুচো, মরিচ কুচো দিতে হবে না, গুঁড়ো মরিচ দিয়ে করলেই ভালো হবে। আর গোটা জিরা দিয়ে দিলাম। এবার গোটা কালো জিরাও দিয়ে দিব। এটা আমার যখন খাবো তখন মুখে কালো জিরাটা পড়লে বেশ ভালো লাগবে খেতে। তো মোটামুটি সব ধরনের উপকরণ আমার দেওয়া প্রায় শেষের দিকে। প্রথমে এগুলো ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, তারপরে আবার বাকি উপকরণগুলো অ্যাড করে দেবো এর সাথে। তো হাত দিয়ে এইভাবে মেখে নেওয়ার কারণে আলুগুলো নরম হয়ে যাবে। আজকে যেসব ভাই বোনেরা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন সেসব ভাই বোনদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো আমি এর ভিতর দিয়ে দিচ্ছি সুজি। যেহেতু আমার বাসায় আর অন্য কোনো উপকরণ ছিল না, সুজিটাই ছিল, তাই সুজিটাই দিয়ে দিলাম। সুজি দিয়েও যে এইভাবে নাস্তা বানিয়ে এত মজা হবে আমি আসলে ভাবতেও পারিনি। অনেক টেস্টি হয়েছিল। ভাবলাম আজকেই প্রথম বানাচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু ভীষণ মজা ছিল, আর আমার বাচ্চারাও কিন্তু অনেক খুশি হয়েছিল এই নাস্তাটা পেয়ে। তো সুজি দিয়ে আমি এরকম করে ভালোভাবে মেখে নিচ্ছি, একেবারে নরমও না আবার একেবারে খুব শক্তও না, দেখে বুঝে নিতে পারছেন আশা করি। তারপরে সব কিছু উপকরণের ভিতর দিয়ে দিলাম আমি একটু বাটা মশলা, পেঁয়াজ রসুন আদা জিরা বাটা। এই পেঁয়াজ রসুন আদা জিরা বাটা দেওয়ার কারণে এত ভালো একটা স্মেল আসছিল ভেজে খাওয়ার সময়। তো একটু বাটাও আপনারা দিয়ে দিবেন। তারপরে হাতে একটু সয়াবিন তেল মেখে নিয়ে আমি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন আপনাদের পছন্দ মতো। তো আমি একটু হাত দিয়ে এরকম চ্যাপটা চ্যাপটাই করে নিচ্ছি, করে বানিয়ে রাখছি। আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আমি ফ্যানের নিচে বসে এরকম করে বানিয়ে নিচ্ছি, তারপরে ভাজতে চলে যাব। তো আপনারা চাইলে লম্বা করেও বানিয়ে নিতে পারবেন। আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি। তো সবগুলো বানিয়ে নিয়ে আমি ভাজতে চলে যাব। আপনারা চাইলে কিন্তু লম্বা করেও বানিয়ে নিতে পারেন, কিংবা বল আকারেও বানিয়ে নিতে পারেন। আমি এরকম করে বড়ার মতোই চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিলাম। তারপরে চলে যাচ্ছি ভাজতে। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতর তেল দিয়ে দিলাম। খুব একটা বেশি তেল আমি দেইনি, কারণ খুব একটা বেশি তেলও লাগবে না।
তো এরকম করে একটা খুন্তি দিয়ে তুলে দিচ্ছি, দিয়ে সবগুলো দিয়ে একেবারে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নেব। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আমার এই রেসিপিটা যদি আপনার কাছে সামান্যতম ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করবেন। আর যেসব ভাই বোনেরা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সেসব ভাই বোনদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এবং দোয়া শুভকামনা। আর সামনে যেহেতু কোরবানির ঈদ, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সবার ঈদ অনেক ভালো কাটুক, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া শুভকামনা আমার সবার প্রতি। আর আজকে যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি ভিজিট করবেন আমার এই রেসিপিটা দেখে, সেসব ভাই বোনদেরকেও আমি জানাচ্ছি অগ্রিম অনেক অনেক দোয়া এবং শুভকামনা। তো একেবারে পাশ ওপাশ উল্টিয়ে মুচমুচে করে নাস্তাগুলো ভেজে তুলে নিতে হবে। তারপরে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল। একবার আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। নাস্তা আমার সবগুলো বানানো প্রায় শেষের দিকে, আপনাদের একটু দেখিয়ে দেব। দেখেন কতটা লোভনীয় হয়েছে, আমাদের কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমি আমার ছানাপোনাদের জন্য বানিয়েছিলাম, তারা খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছে। তো সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।